পরে তো নারী বুড়ে বেড়াই গেছে ঘরের মধ্যে। শব্দ হইলে একটা আমরা মনে করছি কি কারেন্ট মানে ফার্স্ট হয়েছে যায়, যে ঘর অন্ধকার কেউ খুঁজে পাচ্ছি না অন্ধকারে। পরে আমার পুতাটা দৌড়ে গেছে দরজার কাছে, পুতনিরই তো খুঁজেই পাচ্ছি না। পরে তো নারী বুড়ে বেড়াই গেছে ঘরের মধ্যে। আমি আর নিয়ে দৌড়াইছি গলা করে, আর জানি না, আর ঘরে ঢুকিনি আমরা। জানি না, সবাই তো ভাঙড়ি ঘটে, ভাঙড়ি ঘটে বল টাল নিয়ে খেলা করে আজকে কি তো কি করে খাবো। একটা শব্দ হইলো, বলি আমরা বেরোয় এসে দেখি ওর ওই সাবালটার রক্ত রক্ত বের করে নিয়েছে। তা আমি মনে করলাম কারেন্ট বাস্ট হয়ে গেছে। তা আমার ছেলের কাছে কি আব্বা তাড়াতাড়ি কাট আউট খুলে দেয়, ওই কারেন্টে মনে বাস্ট হয়ে গেছে, তাই ছেলেপিলি রক্ত রক্ত হয়ে গেছে। এবার কারেন্ট খুলে দেওয়ার পরে ঘরের মধ্যে চাই দেখি ওই ধুমা ধুমা, এইটুকুন জানি, তাছাড়া আর কিছু জানি না। শব্দ শুনে ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে এই ঘরের একটা ছেলে ছিল শান্টু নাম, ও ওই মেয়েটার হাত ধরে বের করতেছে, হাতের এই অংশটা নাই, পেটের থেকে ভুঁড়ি বের হয়ে গেছে, এই অবস্থায় আমি দেখলাম। তারপর হসপিটালে নিয়ে গেছে, সে এখন শুনলাম যে মেয়েটা বলে মারা গেছে। আমরা এই সুষ্ঠু বিচারটা চাই। আমরা সকালে রাতে ঘুমিয়েছি, সকালবেলা 8টার পর বিরিম একটা আওয়াজ হয়েছে, আতঙ্কে আমরা বেরোয়েছি। বেরোয় দিয়ে কি বাইরে ঘরের থেকে ধোঁয়া বেরোচ্ছে, একটা ছেলে কেমন করছে যে দেখি রক্তটা, তাকে ধরে ওদের দাদার কাছে দেওয়া হয়েছে তারা হাসপাতালে পাঠানোর জন্য। তার পুতা দিয়ে ঘরের ভিতরে ওইভাবে রয়েছে, তারও বের করে দেওয়া হয়েছে হাসপাতালে নেওয়ার জন্য। তারপর ধোঁয়া হচ্ছে, তো এটা আমরা আর বেশি বুঝছি এটা বোমের মশলা গন্ধ বেরোচ্ছে। আজকে সকাল আনুমানিক 8টার দিকে আমরা খবর পাই যে এখানে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। খবর শোনার পরপরই আমরা এখানে আমাদের বোম ডিসপোজাল টিম নিয়ে উপস্থিত হই এবং উপস্থিত হওয়ার পর পোস্ট ব্লাস্ট ইনভেস্টিগেশন করে আমরা যেটি দেখতে পাই, যেটি মূলত একটি ককটেল ছিল, যেটি হচ্ছে আপনার জর্দার কোটা এবং কিছু মাছ ধরার জালের সাথে যে ধরনের লোহার ছোট ছোট স্প্লিন্টারগুলো ইউজ করা হয় সেগুলো এখানে ব্যবহার করা হয়েছিল। এর পাশাপাশি আমরা ঘরের মধ্যে ইনভেস্টিগেট করার পর বাচ্চার আঙ্গুল কিংবা ওর বডি অন্যান্য আরও অংশ খুঁজে পাই। এছাড়া আমরা এরপর আর জানতে পারি যে মেয়েটি 5 বছর বয়সী যে মেয়েটি মারা গেছে, খাদিজা, সেই মেয়েটি মূলত এই আপনি হাতে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে যে কলা গাছ, এখান থেকে মূলত ওই ককটেলটি আপনার বোম ছোট একটি বল হিসেবে খেলার জন্য ঘরে নিয়ে গেছিলো। তো এই কারণে সেই কারণে আমরা এখানে সেই জায়গাটি চেক করে দেখতে পাই, সেখানে পরবর্তী আমরা আর কোনো ধরনের কোনো বোম বা ককটেল পাইনি। তো আপাতত এরপর আমরা বাকি যা কার্যক্রম হবে সেটা আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবো, পুলিশ বাকি কার্যক্রম এখান থেকে কন্টিনিউ করবে। 8টা 40 সময় আমরা সংবাদ পাই যে এই বাড়িতে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উক্ত সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই, আমার পুলিশের সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন, ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতিমধ্যে সেনা সদস্য উপস্থিত হন এবং সেনা সদস্য সহ তার বোম ডিসপোজাল পার্টি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেস্কিউ করে নেন। রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ এবং ডিবি আমরা কাজ করে যাচ্ছি, আশা করি ঘটনা উদ্ঘাটন করতে পারবো।